বদলি রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি থোড়ের বড়ার রেসিপি নিয়ে এসেছি। এটি খুব পুষ্টিকর, থোড়ের তো উপকার সবাই জানেন। এই জন্য আমি একটি ইউনিকভাবে থোড়টাকে বড়া বানিয়েছি। সাধারণত যেভাবে বড়া হয় আমি একটু আলাদাভাবেই বানিয়েছি, যাতে আরও বেশি টেস্টি লাগে, আরও বেশি খেতে ভালো লাগে, আর যাতে ভাতের থালা পর্যন্ত না গড়ায়, তার আগে যেন হাতে হাতে শেষ হয়ে যায়। তো দেখতে থাকুন কীভাবে বানিয়েছি। আমি একটা কচি মতো থোড় নিয়ে এসেছি বাজার থেকে, বা আনার পরে এটা বেশ ভালো মতো কেটে কুচি কুচি করে নিয়েছি। কেটে কুচি কুচি করে নিয়ে নেওয়ার পরে আমি বেশ খানিকটা জলের মধ্যে আগে এটাকে ধুয়ে নিয়েছি। নিয়ে আবার সেই পরিষ্কার জলের মধ্যে এটাকে রেখে একটু ঘুটে নিচ্ছি। তাহলে কী হবে, থোড়ের যে কালো ভাবটা জল টেনে নেবে, জলটা কালো হয়ে যাবে, থোড়টা সাদা হয়ে যাবে। এইভাবেই আমি থোড়টাকে এবার ধুয়ে নিব। এদিকে আমি বেশ কিছুটা কাঁচা বাদাম ড্রাই রোস্ট করতে নিয়েছি, তার সাথে পোস্ত দিব। আমি যে থোড়টা বাটবো, এই ড্রাই রোস্ট করা পোস্ত আর বাদাম আর একটু কাঁচা মুগ ডাল দিয়ে থোড়টা একবারে থোড় শুদ্ধ এটা বেটে নেব। কাজে থোড়ের যে একটা কষ্টা ভাব থাকে, সেই কষ্টা ভাবটা কখনো বোঝা যাবে না। বাদামের যে একটা দুধ দুধ ভাব থাকে, পোস্তর যে একটা সুন্দর টেস্ট থাকে, পোস্তর যে একটা তেল তেলে ভাব থাকে, সব স্বাদ একসাথে হয়ে যাবে। তো কাজেই থোড় বাটাটা আলাদা করে কষ্ট লাগবে না তাতে। এখানে আমি ড্রাই রোস্ট করা বাদাম আর পোস্ত দিয়ে দিলাম, আর দিলাম কাঁচা মুগ ডাল, গোটা গোটা অবস্থায় আছে। এই তিনটে জিনিস নিয়ে আমি আগে বাটবো। এর মধ্যে নুন বা লঙ্কা কিছুই দেব না। সম্পূর্ণ উপাদানগুলো একসাথে আগে মিশিয়ে নিলাম, এবার বেটে নিব। এবার এইভাবেই যেখানে বেটে নিয়েছি, এবার থোড় বাটার মধ্যে আমি একটু চালের গুঁড়ো মিশাবো। চালের গুঁড়োটা পুরো টেনে নেবে থোড়ের জলীয় অংশটা আছে, তবে কি মুচমুচে হবে জিনিসটা খেতে। এবারে বেসন, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সব একসাথে দিয়ে এই যে থোড় আর চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে নিব। দিয়ে আবার এই মিশ্রণ সব শুদ্ধ একসাথে মিশাতে থাকবো, একটা মিশ্রণ তৈরি করতে থাকবো। এটা যে থোড়ের বড়া সেটা বোঝাই যায় না, মনে হবে যে পোস্তর বড়া, আবার বাদাম পোস্ত মুগ ডাল আছে কাঁচা, কাজে আলাদা করে থোড়ের বড়া মনেই হয় না। খুব সুস্বাদু খেতে। এর মধ্যে আমি একটু চালের গুঁড়ো রাখবে বলে চালের গুঁড়ো নিয়ে নিলাম। দিয়ে সম্পূর্ণ মিশ্রণটা ভালো করে একদম চটকে চটকে মাখতে হবে, যাতে একটা ফ্ল্যাপি ভাব আসে, আর বড়াটা যাতে ফুলে ফুলে যায়, বেশ মালপোয়ার মতো যাতে টোপা টোপা হয়। এবারে আমি তেল নিয়ে নিলাম কড়াইতে, এইভাবে ভালো করে ফেটাতে হবে একদম। দিয়ে দিলাম বড়ার আকারে গড়ে গড়ে। এবার উল্টে পাল্টে দিচ্ছি, লাল লাল হয়ে এসছে। এবার নামিয়ে নেব। অবশ্যই নিরামিষের দিনে একদিন এইভাবে থোড় বেটে বড়া করে দেখবেন, দারুণ লাগবে।